এতদিন ধরে দেবদা ফ্যামিলি ড্রামা করছিল বলে কি ভেবেছিস আমরা ফ্যানরা সিনেমা সেলিব্রেট করতে ভুলে গেছি? ওটা আমাদেরই কাজ ভাই, সিরিয়াসলি মেনে নিলাম। দেব ফ্যান্সের ক্রেজ আজকে আমি মেনে নিলাম। আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। আমার চ্যানেলে যে সমস্ত কাণ্ড কারখানা ঘটছে খাদানের, মানে বেশি মোটামুটি প্রি ট্রেলার বা জিনিস আসার পরে আমি নিজেই হতবাক হয়ে গেছি। এর আগে শেষ এরকম ক্রেজ মানে চেঙ্গিস রাবণের সময় আমি দেখতে পেয়েছিলাম, যখন এই লেভেলের আমার চ্যানেলের মানে এরম লেভেলের ঘটনা ঘটেছিল। এবং এর থেকে আমি একটা জিনিস বুঝতে পারি যে কমার্শিয়াল সিনেমার ক্রেজটা কতটা ভয়ঙ্কর, শুধুমাত্র এটা সিনেমা হলে যাওয়ার অপেক্ষা। এবং আই থিঙ্ক খাদানের ক্ষেত্রে সেটা হতে চলেছে ভয়ঙ্করভাবে। আমার তো অন্তপক্ষে মন বলছে, অন্ততপক্ষে এই ট্রেলার দেখার পরে যদি মানুষজন পুষ্পা মানে এইসব দেখার জন্য ছোটে আর এটাকে রিজেক্ট করে, তাহলে কিছু বলার নেই সত্যি কথা বলতে গেলে। তো এরই মধ্যে আমি আগের ভিডিওটায় আমি বলি যে আমি 50,000 সাবস্ক্রাইবার নিয়ে আমি যেন খাদান দেখতে যেতে পারি, সেটা আমার খুব ইচ্ছে। আমি ভাবতে পারিনি ট্রেলার আসার মাত্র আধ ঘন্টার মধ্যে, আমার ছিল 49,800 সবে হয়েছিল, ট্রেলার আসার আধ ঘন্টার মধ্যে অলরেডি 50,100 আমার সাবস্ক্রাইবার। তো আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে না থাকলে এটা ঘটতো না। আমি কোনো বড় ইউটিউবার নই, আমি কোনো বড় মুভি রিভিউয়ার নই, আমি একজন সাধারণ দর্শক। আর এই সাধারণ দর্শকের বক্তব্য, এই মফস্বল এরিয়ার ছেলের, একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলের বক শোনার জন্য তোমরা যে আমাকে এতটা টাইম দিয়েছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, উইদাউট এনি গডফাদার, উইদাউট এনি মানে বড় বড় পরিচালক কিচ্ছু ছাড়া, শুধুমাত্র আমার বক শোনার জন্য তোমরা যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যতই বলি ততই কম পড়বে। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এবং আমার ইচ্ছেটা পূরণ হলো যে আমি খাদান দেখতে যাবো 50,000 সাবস্ক্রাইবার নিয়ে। এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল, সেটা কোথাও গিয়ে পূরণ হলো। এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং আমার চ্যানেলে বেশিরভাগ অডিয়েন্সই মফস্বল এরিয়া থেকে, আমি নিজে মফস্বল এরিয়া থেকে বিলং করি, শহর থেকে বিলং করি না। তাই আমি বুঝতে পারি সেই পালসটা, সেই অডিয়েন্সদের পালসটা, সেটাই আমি বলার চেষ্টা করি। অ্যাজ এ মুভি রিভিউয়ার সিনেমা নিয়ে অ্যানালাইজ আমি কোনোদিনই খুব একটা করতে পছন্দ করি না। আমি একজন সাধারণ পাবলিক হিসেবে ইউটিউব জগতে থাকতে চাই। সেইটাকে যে তোমরা দাম দিয়েছো, যে আমি বাকিদের থেকে আমার নলেজ আমি জানি অনেক কম, তা সত্ত্বেও যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এর থেকে বেশি আমি কিছু বলবো না। এইভাবেই ভালোবাসা দিতে থাকো, আমাদের পরিবার যেন আরও বড় হয় এবং আমাদের মুভি রিভিউ কমিউনিটিও যেন আরও বড় হয়। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না। তো এরই মধ্যে আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, খাদান ট্রেলার ভয়ঙ্কর লেভেলের ক্রেজ তৈরি করেছে, সোশ্যাল মিডিয়া পাগল হয়ে গেছে। মানে এমনটা রিসেন্ট টাইমে দেখা যায় না, এবং অনেক রেকর্ড ব্রেক করার পথে এই ট্রেলারটা। প্রথম কথা, দেবদা ফেসবুক পেজে ছেড়েছে, সেখানে অলরেডি 1 ঘন্টার মধ্যে প্রায় দেখতে পাচ্ছি 1,40,000 ভিউজ চলে এসছে, প্রায় 11,000 দেখলাম রিয়াকশান পড়ে গেছে। এবং ফেসবুকে আমরা এর আগে যখন এটা এসেছিলো, যখন প্রথম যখন টিজারটা এসেছিলো, তখনও দেবদা তাই করেছিল, যে দুটো জায়গা থেকে মানে আলাদা করে ছেড়েছিল। এবার টিজারের থেকেও ট্রেলারের ক্রেজ আরও ভয়ঙ্কর। মাত্র কয়েক ঘন্টার মধ্যে অলরেডি মানে প্রায় 1,26,000 বা 40,000 ভিউজ হয়ে গেছে শুধুমাত্র ফেসবুকে। এবার আমি যদি ইউটিউবে আসি, দুটো চ্যানেল থেকে এসছে, প্লাস ফেসবুকে দেবদা নিজে ছেড়েছে, সেখানে কি একটু রিচ কমে যাওয়ার কথা। ইউটিউবে ভয়ঙ্কর রকমের রিচ, রীতিমতো ইউটিউব ক্র্যাশ করে গেছে। মাত্র 4,000 5,000 ভিউজ দেখাচ্ছে, এদিকে লাইকসের পরিমাণ 11,000। এটা তখনই হয় যখন একসঙ্গে বহু মানুষ ওইটায় টাচ করে, লিঙ্কটায় টাচ করে ঢোকে। তার মানে কত মানুষ ওয়েট করেছে বুঝতে পেরেছি এই ট্রেলারটার জন্য। পাগল করা ক্রেজ আমার চ্যানেলে। আমি বলছি মাত্র আমি 4-5 মিনিটের মধ্যে দেখি আমার 1K ভিউজ হয়ে গেছে, যেমনটা কখনো হয়নি আমার চ্যানেলে এর আগে, এক কথায় বলতে গেলে। তো সেরকম ধরনের ঘটনা এখানে ঘটছে। এর থেকে বোঝা যাচ্ছে গোটা বাংলা জুড়ে এই সিনেমাটার উন্মাদনা কতটা ভয়ঙ্কর, কী লেভেলের উন্মাদনা, ভাবনা চিন্তার বাইরে। এবার সিনেমাটা শুধু চলে যাক, এটাই কামনা করি, ভয়ঙ্কর রকমের ভালো হিট হোক, এটাই মন থেকে কামনা করি। আর অলরেডি দুটো চ্যানেলের যে ভিউজ যেভাবে এগোচ্ছে, আমার তো মনে হচ্ছে দুটো থেকেও ভয়ঙ্কর লেভেলের ভিউজ আসতে পারে। কিন্তু একটাতে 1 মিলিয়ন তো খুব শীঘ্রই ভেঙে দেবে। আমরা দেখতে পাচ্ছি মাত্র মানে 1 ঘন্টার মধ্যে দেখি 11,000 লাইকস পড়ে গেছে সুরিন্দর ফিল্মস মানে চ্যানেলটায় আর কি। তো সেক্ষেত্রে যেটুকু আমার আন্দাজ, অন্ততপক্ষে তো 2 লক্ষ 3 লক্ষ ভিউজ মানে অরিজিনালি হয়ে এসছে। আজ রাত্রের মধ্যে আমার মনে হচ্ছে 5-6 লাখ ভিউজ শুধুমাত্র সুরিন্দর ফিল্মস থেকে আসবে। আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও যেভাবে এগোচ্ছে, ওখানে আমার মনে হচ্ছে 4 থেকে 5 লাখ ভিউজ তো আসবে। তো এই দুটো চ্যানেল মিলেও কিন্তু আজকের মধ্যে মানে 24 ঘন্টার মধ্যেই 1 মিলিয়ন ভিউজ হয়ে যাবে। আর ফেসবুকে হতে তো জাস্ট সময়ের অপেক্ষা। তো আমার মনে বলছে 24 ঘন্টায় রেকর্ড ব্রেকিং ভিউজ হতে চলেছে। 2 মিলিয়ন বা 3 মিলিয়ন ভিউজ সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে আমার মনে হয় এটা হতে চলেছে, যে গতিতে এগোচ্ছে। এবং সোশ্যাল মিডিয়া জাস্ট উত্তাল হয়ে আছে এই ট্রেলারটাকে কেন্দ্র করে। মারাত্মক রকমের ক্রেজ, হিউজ একটা উন্মাদনা তৈরি করেছে, ভয়ঙ্কর লেভেলের। এবং এবার শুধু একটা সিনেমা হলে যাওয়ার অপেক্ষা। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।